আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অষ্টম শ্রেণীর মুনাফা নিয়ে আলোচনা করব। মুনাফার অনুসরণী প্রশ্ন 4 ও 5 নং নিয়ে আমরা আলোচনা করব। অনুসরণী প্রশ্নের ধারাবাহিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোম এর পাশেই থাকো। আর তোমার মতামতটি কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা কিভাবে অনুসরণী প্রশ্নগুলো সমাধান করি তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুসরণী 4 মুনাফা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নং প্রশ্নটি, একই হার মুনাফায় কোন মূলধনের 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা ও 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে আমাদের প্রশ্নটিতে দুইটি মূলধন আছে। একটি 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন আর আরেকটি হচ্ছে 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন। দুইটি মূলধন আছে। আমাদের প্রশ্নের উত্তর মূলধন কত তা আমাদের বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিভাবে মূলধন বের করছি সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আগে আমরা সূত্রটি জেনে নিই। মূলধনের সূত্রটি, মূলধন চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N। P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N। আমরা এটি হচ্ছে আমাদের মূলধন নির্ণয়ের সূত্র। আমরা অঙ্ক 4 নং শুরু করলাম। আমাদের দুইটি বছর আছে, অর্থাৎ 1 বছর অন্তে আমরা আগে লিখব 1 বছর অন্তে চক্রবৃদ্ধি 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন। আমরা মূলধনের সূত্র কি পেলাম? P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N। অর্থাৎ এখানে 1 বছর দিয়েছি, তাই এখানে আমরা 1 বছর লিখলাম। তাহলে 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার 1। ঠিক একইভাবে আমরা 2 বছরটি তৈরি করে নিব। 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন, 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার 2 বছর বলেছে, তাই আমরা 2 দিলাম। আশা করি বুঝতে পেরেছ। প্রশ্ন মতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন আমরা পেলাম P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার 1 সমান, প্রশ্নে আমাদের বলেছে 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500, তাই আমরা 6,500 দিলাম। নাম্বার 1 সমীকরণ। আরেকটি আমাদের শর্ত বলছে 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার 2 সমান 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6,760। তাহলে 6,760 নাম্বার 2 সমীকরণ। যখন আমাদের দুইটি সমীকরণ গঠন করা হয়ে যাবে, তখন আমরা দেখব কোন সমীকরণটি বড়, 1 নং না 2 নং। তো যেটি বড় হবে সেটিকে ছোটটি দ্বারা আমরা ভাগ করব, তাহলে আমাদের মূলধন নির্ণয় করাটা সহজ হবে। সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তাহলে এখানে 2 নং সমীকরণটি বড়, তাই আমরা লিখলাম 2 নং কে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। 2 নং সমীকরণটা কি? 2 নং সমীকরণটা আমরা পেলাম P ইন্টু 1 প্লাস R এর উপরে 2 ভাগ 1 নংটা কি? P ইন্টু 1 প্লাস R এর উপরে 1 অর্থাৎ 1। 2 নং সমীকরণটা আমরা এখানে পেয়েছি 6,760 ভাগ 1 নং সমীকরণটা পেয়েছি 6,500। এপি আমরা কেটে দিতে পারি, এর শূন্য আমরা কেটে দিতে পারি, না কাটালেও হবে। তাহলে আমরা 1 প্লাস R এর উপরে স্কয়ার আর 1 প্লাস R এর উপরে 1, অর্থাৎ 2টা থেকে 1টা বাদ দিলে আমরা পেলাম 1 প্লাস R এর উপরে হচ্ছে 1 সমান
6000 অর্থাৎ 676 ভাগ হচ্ছে 650। অতএব 1 প্লাস আর এর উপরে 1 মানে অর্থাৎ 1 থাকলে ওইটাই হয়ে যায়, তাহলে 6000 অর্থাৎ 676 ভাগ হচ্ছে 650 নাম্বার 3 সমীকরণ। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা কিভাবে অতি সহজে মূলধন নির্ণয় করি বোর্ডের দিকে ফলো রাখো। তাহলে আমরা লিখবো 1 প্লাস আর, এখানে কার মান পেলাম 1 প্লাস আর, তাই আমরা লিখবো 1 প্লাস আর এর মান দুইটা সমীকরণের মধ্যে একটাতে বসাই দিয়ে হলো, তাহলে 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটি কি, আমরা 1 নং সমীকরণ পেয়েছিলাম p ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1 সমান ছিল 6500 ছিল। তাহলে এখন আমরা কি করব, p পাশাপাশি গুণ আকারে আছে তাই গুণ দিলাম 1 প্লাস আর, 1 প্লাস আর সমান আমরা কি পেয়েছি, 1 প্লাস আর সমান পেয়েছি 676 ভাগ 650 দিয়ে দিলাম, 1 ছিল 1 দিলাম সমান হচ্ছে 6500। তাহলে বা p গুণিত এর উপরে 1 মানে কোন জিনিসের উপরে যদি 1 থাকে তাহলে ওইটি হয়ে যায়, অর্থাৎ 676 ভাগ হচ্ছে 650 সমান হচ্ছে 6500। তাহলে বা p সমান হচ্ছে 6500, এখানে ছিল গুণ, এদিকে যা হবে ভাগ, এই যে গুণ ছিল এদিকে যা হবে কি ভাগ, অর্থাৎ 676 ভাগ হচ্ছে 650। অবশ্যই মেন ভাগটিকে আমরা একটু বড় করব, এটি হচ্ছে মেন ভাগ, এই ভাগকে আমরা একটু বড় করে রাখবো। তাহলে p সমান আমরা কি করব 6500, আমরা জানি মেন ভাগের পরিবর্তে গুণ, আর গুণ করলে উল্টে যাবে, অর্থাৎ 6500 রাখলাম, এই যে এটা মেন ভাগের পরিবর্তে গুণ, গুণ করলে উল্টে যাবে, অর্থাৎ 650 হয়ে যাবে উপরে আর 676 হয়ে যাবে নিচে। মেন ভাগের পরিবর্তে গুণ, গুণ করলে উল্টে যাবে, 650 উপরে 676 নিচে। তাহলে কি হবে, বা p সমান আমরা একটু ক্যালকুলেটর সমাধান করে নিই, অর্থাৎ এটির সাথে এটি গুণ ভাগ এটি দিব, তাহলে আমাদের উত্তরটি চলে আসবে। তাহলে আমরা 6500 গুণিত 650 গুণ করলে আসবে আমাদের টোটাল, আমরা যদি সমাধান করি তাহলে 4, অর্থাৎ এটির সাথে এটা গুণ করব দিয়ে আমরা ভাগ, আমাদের আসবে কত ভাগ 676, আমরা ভাগ করলাম, ভাগ করলে আসবে 6250 টাকা। তাহলে আমরা লিখতে পারি অতএব p সমান 6250 টাকা। আমাদের প্রশ্নে বলেছিল মূলধন কত, তাহলে আমরা লিখতে পারি অতএব মূলধন 6250 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের এই 4 নং প্রশ্নের উত্তরটি। ঠিক একইভাবে আমরা অঙ্ক নং 5 আলোচনা করব। এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বোর্ডের দিকে লক্ষ্য রাখো আমরা কিভাবে 5 নং প্রশ্নটি আমরা সমাধান করি, সবাই ফলো রাখো বোর্ডের দিকে। 5 নং প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নং প্রশ্নটি ফলো রাখো, আমরা আগে প্রশ্নটি জেনে নিই 5 নং প্রশ্নে কি বলছে। 5 নং প্রশ্নটি আমাদের বলছে বার্ষিক শতকরা 8.50 টাকায় চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য করার আগে আমরা সূত্রটি আগে জেনে নিই, তারপরে আমরা নির্ণয় করব মানগুলো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চক্রবৃদ্ধি সূত্রটি আমরা নোট করি আগে, আমরা সাইডে সূত্রটি নোট করলাম। সূত্র চক্রবৃদ্ধি মূলধনের সূত্র p ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। আরেকটি চক্রবৃদ্ধি মূলধন
চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটি আমরা জানি পি ইন্টু 1+r⁴ আশা করি তোমরা বুঝতে পেরেছ। সূত্রটি নোট করে নিবা। তাহলে আমাদের বলছে চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নং অঙ্কটি সমাধান করছি, বোর্ডের দিকে লক্ষ্য রাখো। দেওয়া আছে, বা আমরা লিখতে পারি এখানে, বা অন্যভাবে আমরা করতে পারি। এখানে আসল বা মূলধন আমরা যে কোনো একটা দিতে পারি। মূলধন বা আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। পি সমান কত? 10,000 টাকা। এই যে 10,000 টাকা দিলাম। তারপরে আমরা মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে আর সমান কত? 8.50 শতকরা মানে 100 বা পার্সেন্ট। এই যে পার্সেন্ট নিলাম। তাহলে 8.50% মানে হচ্ছে 100। তাহলে আমরা এটিকে 100 দ্বারা ভাগ করে নিব। তাহলে আমরা 8.50 ভাগ 100 যদি আমরা করি, তাহলে আমরা উত্তর পাবো, রেজাল্ট পাবো 0.085। ঠিক সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? এন সমান কয় বছর? আমাদের প্রশ্নে এন সমান বলেছে 2 বছর। এই যে 2 বছর দিলাম। তাহলে আমরা মূলধন পি সমান পেলাম 10,000 টাকা, মুনাফার হার আর সমান পেলাম 8.50 অর্থাৎ 0.085, সময় এন সমান কয় বছর? 2 বছর। প্রশ্নে আমাদের কি বলছে? চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আগে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা তৈরি করব। চক্রবৃদ্ধি মূলধন এর সূত্রটি আমরা লিখেছি। চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1+r⁴n। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি পেয়েছি পি ইন্টু 1+r⁴n। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পি সমান কত পেয়েছি? 10,000। পাশাপাশি গুণ আকারে আছে, গুণ দিলাম। 1 আছে 1 প্লাস আর সমান কত পেলাম? 0.085। এন সমান কয় বছর? 2 বছর। 2 দিলাম। তাহলে আমরা 10,000 আছে 10,000 গুণিত এটির সাথে এটির সম্পর্কটা কি? যোগ সম্পর্ক। তাহলে আমাদের 0.085 এর সাথে সম্পর্ক আমাদের যোগ, তাই আমরা এটির সাথে 1 যোগ করলাম। তাহলে 0.085 এর সাথে 1 যোগ করলে আমরা পাবো 1.085 দিয়ে দিলাম, এর উপরে স্কয়ার। তাহলে 10,000 গুণিত এটির উপরে স্কয়ার। আমরা জানি কোন জিনিসের উপরে স্কয়ার মানে ওই জিনিসটা 2 বার। কোন জিনিসের উপরে স্কয়ার মানে ওই জিনিসটা 2 বার, অর্থাৎ এটি আমরা 2 বার করব। বা তাহলে 0.0 অর্থাৎ 1.085 কে আমরা 2 বার করব। তাহলে আমরা উত্তর পাবো কত? 1.17725। এর উপরে 2 বার মানে এই জিনিসটাকে 2 বার করলে আমরা পাবো 1.17725। এটির সাথে এটি কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমরা গুণিত কত? 10,000। তাহলে আমরা 10,000 দিলাম। তাহলে আমরা টোটাল পাবো 11,772.25 এত টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের প্রশ্নে বলেছে চক্রবৃদ্ধি মূলধন। এই যে চক্রবৃদ্ধি মূলধনটা আমরা পাইলাম 11,772.25 টাকা। এখন আমাদের বলছে চক্রবৃদ্ধি মুনাফা কত। তাহলে ঠিক একইভাবে আমরা লিখব চক্রবৃদ্ধি মুনাফা। প্রিয় শিক্ষার্থী, চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা কি? পি এই যে পি ইন্টু 1+r⁴n - p। একটু লক্ষ্য রাখো, আমরা পি ইন্টু 1+r⁴n সম্পর্কে এই একটি মান তৈরি করেছি। এই যে পি ইন্টু 1+r⁴n সমান আমরা পেয়েছি কত? 11,772.25
25, তাই আমরা এটির পরিবর্তে এই মানটা বসাইলাম মাইনাস পি, পি সমান কত 10,000, এই যে 10,000 দিলাম। তাহলে আমাদের সম্পর্কটা কি বিয়োগ সম্পর্ক, তাই আমরা বিয়োগ দিলাম। তাহলে আমরা বিয়োগ করলে আমাদের আসবে কত, বিয়োগ করলে আমাদের আসবে 1100 অর্থাৎ 1772.25 টাকা। তাহলে আমাদের সরল চক্রবৃদ্ধি মূলধন এবং সরল মুনাফার পার্থক্য, মুনাফা কত তা আমাদের নির্ণয় করতে বলেছিল। আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ধারাবাহিক ভিডিও পেতে ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোমের সঙ্গে থাকো। আর তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে, আমরা নেক্সট পার্ট আবার পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।